হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএমজে টেক। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি দারাজে অ্যাড রান করবেন। আমরা একটি নতুন সিরিজ অন করেছি, দারাজ জিরো টু হিরো জার্নি। এই সিরিজটি আমরা ইউটিউবে ছাড়ছি এবং প্লে লিস্টটি আমরা আই বাটনে দিয়ে রাখছি। অবশ্যই দেখে নেবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ক্রোম ব্রাউজারে ঢুকবো এবং আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের দারাজ সেলারে চলে এসেছি। দারাজ সেলারে ঢুকে পড়বেন এবং বাম পাশে দেখবেন মার্কেটিং সেন্টারে, এই অপশনটিকে বড় করে নেবেন এবং তারপরে দেখবেন একদম লাস্টের উপরেরটা মার্কেটিং সলিউশন, এই বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা ওভারভিউ, প্রোডাক্ট অ্যাডস, অ্যাড পারফরমেন্স অ্যান্ড অ্যাকাউন্ট সেটিংস দেখতে পারবেন। আজকে আমরা এত ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো না, আপনাদের প্রোডাক্ট অ্যাড কীভাবে দেবেন সেটা দেখাবো এবং এই তিনটি অপশনেই প্রোডাক্ট অ্যাড কীভাবে দেবেন সেটা আপনাকে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমরা অটোমেটেড এই অপশনটিতে চলে যাই। অটোমেটেড অপশনটি হচ্ছে এখানে আপনি যদি ক্রিয়েট করেন আপনাকে কোনো কিছুই করতে হবে না। দারাজ আপনার যেগুলো ভালো প্রোডাক্ট, যেগুলো অনেক বেশি চলে এবং যেগুলো চলে না সেগুলোকে একদম বুস্ট করে দিবে এবং অপটিমাইজ সেলগুলোকে অপটিমাইজ করবেন। আপনার সেরকম কিছু করতে হবে না। আপনি চাইলে কিছু কী কী প্রোডাক্ট অ্যাড করবেন অ্যাড করবেন না সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এমনি এমনি এইভাবেই ক্যাম্পেইনটা তৈরি হয়ে গেছে। এই দেখুন আমাদের ক্যাম্পেইন। এবং আপনি যদি চান যে এই ক্যাম্পেইনে কিছু প্রোডাক্ট আপনি অ্যাড করতে চান না, তো সেগুলো আপনি দেয়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ক্যাম্পেইনে ঢুকে পড়েছি এবং দেখুন এখানে অনেকগুলো উপরের দিকে অপশন আছে। এক্সক্লুডেড প্রোডাক্টস, ডিউরেশন, ম্যাক্সিমাম বিড প্রাইস এবং বাজেট, ডেইলি বাজেট। তো আমরা এখন কিছু কিছু প্রোডাক্ট আছে এই অ্যাডে দিতে চাচ্ছি না, সেগুলো আমরা এইভাবে সিম্পলি এক্সক্লুড করে দেব এবং এক্সক্লুড করে দেব এবং তারপরে সাবমিট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার 4টা প্রোডাক্ট এক্সক্লুড করে দিয়েছি। আর আপনি যদি চান যে এটার একটা ডিউরেশন দিবেন, যে কবে থেকে শেষ হবে, সেটা আপনি দিতে পারেন। দেখুন এখানে আমি আমার ইন ডেট দিয়ে দিচ্ছি আর জানুয়ারি 25, আজকে 24 তারিখ। আমরা জানুয়ারির 5 তারিখ পর্যন্ত অ্যাড দেবো। দেখতে পাচ্ছেন স্টার্ট, আজকে থেকে শুরু হবে এবং জানুয়ারি 1 তারিখে শেষ হবে। এভাবে এডিট করবেন আপনার যদি কোনো সমস্যা থাকে এবং অ্যাডটা একবার চালু হয়ে গেলে এখানে আপনি রিপোর্টও দেখতে পারবেন। এখন অ্যাডটা কেবল শুরু হয়েছে, একটু সময় লাগবে অন হতে। আর চাইলে আপনি এখান থেকে বিভিন্নভাবে এডিট করতে পারেন, যেরকম সিলেক্ট করে এডিট করবেন এবং এভাবে রিমুভ করতে পারবেন। আপনি যদি চাইলে এটাকে অফ করে দিতে পারবেন, অফ করে আবার কিছুদিন পরে অনও করতে পারবেন এবং রিমুভও করতে পারবেন। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। আমরা আপাতত এটা অফ করে রাখি এবং তারপরে এখানে আছে আরেকটা প্রমোট স্পেসিফিক প্রোডাক্ট, এই বাটনে ক্লিক করবেন। প্রমোট স্পেসিফিক প্রোডাক্টে এখানে আপনার কিছু কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে এবং সেটা দাজ এমনি এমনি অপটিমাইজ করবে। এখানে যেরকম আপনার কিছুই করতে হতো না, এখানে আপনার প্রোডাক্টটি সিলেক্ট করে দিবেন, এইটুকুই। তার আগে আমি আবার একটু বলে রাখতে চাই যে কি, আপনি যখন প্রোডাক্ট দাজে অ্যাড রান করবেন আপনার কিন্তু অ্যাকাউন্টের টাকা থাকতে হবে, যেমন টপ আপ ক্রেডিট। এই টাকা কীভাবে তুলবেন সেটা এখনই বলছি আপনাদের। দেখুন, আপনি কোনো প্রোডাক্ট সেল করলেন, সেল করার পর আপনি কিছু টাকা পাবেন, সেটা এখানে দেখাবে আপনার কাছে এখন কত টাকা আছে। আপনি সেইভাবে ওই টাকা থেকে আপনি টপ আপ করতে পারবেন এবং ওই টাকা থেকে রিচার্জ করতে হবে আপনাকে। আর এখান থেকে কিন্তু 15% ভ্যাট নেবে। যেরকম 100, আপনি যদি 200 টাকা তুলেন তাহলে আপনাদের 230 টাকা নেবে, আর 100 টাকা তুললে 115 টাকা নেবে।
এবং আপনি যদি চান যে এটা টপ আপটা এমনি এমনি হোক, আপনার কিছু আপনার ম্যানুয়াল টপ না করতে চান, তাহলে আপনার কাছে দুইটা অপশন আছে। যে যে আরেকটা একটা অপশন আছে, যেটা আপনার ব্যালেন্স, আপনার এখানে ব্যালেন্স যদি 1,000 টাকা, মানে আপনি একটা নির্দিষ্ট ব্যালেন্স সিলেক্ট করবেন যেটার নিচে টাকা গেলে অটোমেটিক্যালি রিচার্জ হবে। সেটা আপনি যত টাকা দিতে চান এখানে দিয়ে দিবেন, এবং মানে কত মিনিমাম টপ মানে কত টাকা থেকে আপনি রিচার্জ শুরু করবেন সেটা দিয়ে দিবেন। মনে করেন আপনার 1,000 টাকা হচ্ছে ক্রেডিট, এখানে আপনি দিয়ে রাখলেন, যদি 1,000 টাকার কম হয় তাহলে রিচার্জ হবে। আর যদি সাপোজ এটা 800 টাকা হয়ে গেল, আপনার ক্রেডিটটা 800 টাকা হয়ে গেল, তারপর অটোমেটিক্যালি দাস আপনার স্টোর আর্নিং থেকে কেটে নেবে 200 টাকা এবং সেটা এখানে যোগ করে নেবে। আরেকটা অপশন আছে, এটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন আছে যে কি, হ্যাঁ, সানডে মন্ডে টিউসডে ফার্স্টে, এগুলোতে আপনি নির্দিষ্ট একটি সময় আপনি প্রতিদিন, মনে করেন প্রতি শুক্রবারে টপ আপ করবেন এত টাকা, প্রতি শুক্রবারে মনে করেন আপনি 200 টাকা টপ আপ করবেন, সেটা আপনি সিলেক্ট করবেন শুক্রবার রবিবার বা শুধু শুক্রবার, সেটা আপনি করতে পারেন। এভাবে আপনি করবেন। যেহেতু আমার কাছে টাকা আছেই, সেটা আমি অন করে না রাখলাম, ঠিক আছে। এখন আমি আপনাদের এই প্রোমোট স্পেসিফিক প্রোডাক্টটি এটা চালু করে দেখাই কীভাবে আপনি চালু করবেন। প্রথমে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন এবং এখানে সর্বপ্রথম প্রোডাক্টটি অ্যাড করে নেবেন। সাপোজ আমি এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট, তিনটি প্রোডাক্ট দিলাম। তিনটি প্রোডাক্ট দেওয়ার পর আপনার বাজেট সিলেক্ট করে নেবেন। আপনার বাজেট সর্বনিম্ন 1,000 টাকা সিলেক্ট করে ভালো হবে, এবং আপনি চাইলে এটা ম্যাক্সিমাম বিট প্রাইস কত দিবেন, প্রতি ক্লিকে আপনার কয় টাকা পড়বে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা যত কম দিবেন আপনার সার্চ, আপনি যত অত নিচে থাকবেন। যদি আপনি এটা সব মানে যত কম দিবেন আপনার সার্চের রেজাল্ট একটু নিচে দেখাবে, আপনি যদি যত বেশি দিবেন তত উপরে দেখাবে। এটা আমি 6 রাখতেছি, এবং তারপরে দেখতে পারবেন এখানে কিছু ক্যাম্পেইন নেম আপনি কী দিতে চান। আপনি তাহলে আপনি যে কোনো নাম দিবেন, আমি নাম দিচ্ছি 3 প্রোডাক্টস, 3 প্রোডাক্টস সাবমিট, এবং ক্যাম্পেইনের ডিউরেশন সিলেক্ট করতে পারেন। আমি অলওয়েজ অন দিলাম, আমি যখন অফ করবো প্লেসমেন্ট এটা অলই থাকুক, সব জায়গায় দেখাবে, এবং সাবমিট করে দিলে অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে। এই দেখুন আমাদের এই থ্রি প্রোডাক্টটি অন হয়ে গিয়েছে, এবং একইভাবে আপনারা এটাকেও এডিট করতে পারবেন বিভিন্নভাবে। দেখুন বাজেট টাজেট সিলেক্ট করতে পারবেন। তো আমি এটাকে অফ করে দিচ্ছি কারণ আমার লাগবে না এখন। এখন সর্বশেষ যেটা আছে ম্যানুয়াল অ্যাড, এটা কিভাবে দিবেন সেটাও দেখাচ্ছি। অন্যগুলোতে আপনার সবগুলো প্রোডাক্ট অ্যাড সিলেক্ট করতে হচ্ছিলো এবং অপটিমাইজেশন দারাজ নিজেই করছিল, কিন্তু ম্যানুয়ালে আপনার নিজেরই অপটিমাইজ করতে হবে। আপনার প্রোডাক্ট কীভাবে আপনি সার্চ দেখতে চান সেটা আপনারই করতে হবে। তো ক্রিয়েট বাটনে ক্লিক করুন, তারপরে অ্যাড প্রোডাক্টস। আর সাপোজ আমি এটা আমার প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিচ্ছি, আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করে নেবেন যেগুলো আপনি অ্যাড দিতে চান। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিয়েছি, এবং বিট প্রাইস এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আশা করি দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেল্পস, এখানে আপনি যত বেশি পার্সেন্টেজ দিবেন আপনার প্রোডাক্টটা তত উপরে চলে যাবে। সাপোজ আমি এখানে 299 দিচ্ছি, বা 310, দেখতে পাচ্ছেন এরা 99% কম্পিটিশন কে টপকে উপরে যাবে, মানে একদম টপে থাকবে আমার প্রোডাক্টটা একদম। এবং এইভাবে আপনারা আপনার পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন কত হয়।
তাও 90%, 300 দিয়ে রাখি, তাহলে আমারই বিক্রি বেশি হবে। দেখতে পাচ্ছেন এখানে তা হচ্ছে সেল 6s, ট্রাফিক 2.5x, এবং এখানে কিন্তু আপনার এক্সট্রা টাকা পে করতে হবে না। অ্যাডে আপনার যদি ক্লিক পড়ে তবে আপনি আপনার টাকা দিতে হবে, নাহলে দিতে হবে না। যদি কেউ আপনার প্রোডাক্ট খালি দেখে কিন্তু ক্লিক না করে চলে যায়, তাহলে আপনার টাকা দিতে হবে না। তাহলে দাস আপনার থেকে কোনো ফি কাট করবে না। এবং এটা সবগুলোতেই নাম চেঞ্জ করে নিচ্ছি আমি, ফুড প্রোডাক্টস। সাবমিট ডিউরেশন আপনি সিলেক্ট করতে পারেন, এবং বাজেট সিলেক্ট করে দেবেন। একটা বাজেট সিলেক্ট করে দেবেন 1000, এবং এই পর্যন্তই, আর তো কোনো কাজ নেই। এবং এটাকে আপনি যদি চান আর এখানে আরেকটা জিনিস আছে, ম্যানুয়াল কিওয়ার্ড দিতে চান তাহলেও দিতে পারেন। আপনি যদি সার্চ কিছু কিওয়ার্ড অ্যাড করতে চান তাহলে সেগুলো আপনি দিতে পারেন। আপনি যদি কিছু কিওয়ার্ড ডিলিট করতে চান তাহলে সেগুলো করতে পারেন ডিলিট। দেখতে পাচ্ছেন এখানে সার্চ ভলিউম অনেক কম আছে, বিট প্রাইসও কিন্তু 2 টাকা, যেটা কিন্তু অনেক বেশি, এবং রিলেভেন্স অনেক কম। আপনি যদি চান তাহলে আপনি নিজেভাবে কিওয়ার্ড দিতে পারেন, সেটা দেওয়াই ভালো হবে। আচ্ছা, আমি এটা এখানে এই পর্যন্তই রাখছি, কারণ এটা অন্যগুলো সবগুলোই ভালো আছে। বিট প্রাইসগুলো আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু যত কম দিবেন বিট প্রাইস তত আপনার সার্চ রেজাল্ট একটু নিচে থাকবে। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সাবমিট দিয়ে দিবেন, তখন সাবমিট দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 4 প্রোডাক্টস অ্যাড, এই নতুন অ্যাড ক্যাম্পেইনটি চালু হয়ে গিয়েছে, এবং এটাকে আপনারা যেভাবে এডিট করতে পারবেন। এবং যেহেতু আমার এগুলো লাগছে না, আপনি যদি চান কোনো কিছু ডিলিট করবেন তাহলে এখান থেকে সিম্পলি সবগুলো আমি 3 সিলেক্ট করেছি, রিমুভ বাটনে ক্লিক করবেন এবং 3টা একসাথে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আমার ভিডিও বুঝতে পেরেছেন কী বলতে চেয়েছি। আর আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে দাসের প্লেলিস্ট নিয়ে, সেই ভিডিওটা দেখে নেবেন। আই বাটনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং ভিডিও শেষে স্ক্রিনে আপনি সেখান থেকে যেতে পারেন। আপনার অনেক কাজে লাগবে, এবং আমরা দাজে অনেক খুঁটিনাটি বিষয় নিয়েও কথা বলেছি, তাই আপনি অবশ্যই ওটা দেখে নেবেন, সেটা আপনারই ভালো হবে। তাই আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।